ভাত, এখানে আছে বেগুনি বেসন দিয়ে ভাজা, আর এখানে আছে শিম ভর্তা অনেক দিন পর, আর আছে ডিম চিকেন মিলিয়ে ডিমের ঝোল চিকেন মিলিয়ে। এই হচ্ছে আজকের লাঞ্চের আইটেম। হ্যালো, শিমটা ভর্তা বানিয়ে ফেললাম। অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো, তো আজকে ভাবলাম বানিয়েই ফেলি। আর আজকেই খেয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে রসুন আছে। আমিও খেয়ে ফেলি, আজকে যখন বানিয়েছি তখন খেয়ে নিতেই হবে। শিম ভর্তা, তারপর সেই পটলের খোসা এবার শুরু হবে, দাঁড়া এবার শুরু হবে পটলের খোসা ভর্তা। দিদি ঝিঙে গাছ লাগালো, আর এখানটায় শশা লাগাবেন। চলো তাহলে খেয়ে দেখি। এই না, এবার এইটা এখানে রাখি, এইটা এখানটায় রাখলাম, নিয়ে নেবে। বাগুন ভাজি বেসন দিয়ে। চলো তাহলে শুরু করি, স্টার্টিং উইথ সিম ভর্তা। নিলাম, হ্যাঁ নাও নেবে না। সব ভর্তা টর্তার সাথে একটা কিছু ভাজা হলে আর কিছু লাগে না, বলো? একদম। আর যদি 3-4 রকম ভর্তা হয় তো আরো ভালো, আরো কিছুই লাগবে না। চিকেন ভর্তা, এগ ভর্তা। অনেকদিন চিকেন ভর্তা করি না, না? ব্যাপক বানিয়েছে। তোমার তো আজকে তো পুরো করা আছে। বেগুন না নিচ্ছে। বেগুনের বেসন দিয়ে বেগুন ভাজাটা আর ভর্তাটা হেভি লাগে, ওটার সঙ্গে আরো খেতে বেশি ভালো লাগে। ওই জন্যই তো করেছি। ভর্তার পাশে কুরকুরে একটা কিছু খেতে খুব ভালো লাগে, বড়া বা তোমার পাঁপড় ভাজা। হ্যালো, বাইরে তো সজনে ফুল আছে, ভেতরে ঢুকে না মানে থাকতে পারে। বিকালে যাবো যখন নিয়ে আসবো। ও আমার তো বাজার যাবে তো। একটু বেশি রাতের দিকে যাবো, 9টার সময়। 9:30 কোথাও হলে 9টার মধ্যে যেতে হবে। কারণ ডাটাটা আছে, ওটা পোস্ত করবো, বড়া করবো যদি ফুল পাই, আর পনির করবো।
লঙ্কাটা আমাকে দিয়ে দিও। ব্যাস হয়ে গেল, শুকনো করে দাও। আমাকে দাও। মোটামুটি ডিম আর চিকেন রাখো। সে রাখো। পাতে বেশি ভিড় হলে খেতে পারি না আমি, ওই জন্য একটু বেশ দৌড়ে দৌড়ে খাওয়া যায় এরকম। কত সুন্দর ফ্রি হয়ে মাখা যাচ্ছে ভাতটা। এইটা রাখলাম, ডগিগুলোকে দেবো। ভাত ওদিকে রাখা আছে, এটা দিয়ে মাখিয়ে দেবো। তোমরা কালকে বলছিলে বলে তার জন্যই, না হলে আমি এগুলো দেখানো পছন্দ করি না, তোমাদের আগেও বলেছি। এখন জানি না বেরোবো যখন তখন ওদেরকে পাবো কি না কাছে, এটা তাদের ব্যাপার, তাই না? একদম, কারণ বড় হলে তো একটু ছোটাছুটি শুরু হয়, মাতব্বরি হয়ে যায়। দেখুন, হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে। ঠিক আছে, তিনটেই তো করেছি দুজনের জন্য। চিকেন আর কাঁটাযুক্ত মাছ হলে কোনো কথা বলা যায় না। একমাত্র ডিম আর পমফ্রেট মাছ, আর মাছ, রিঠা মাছ, এইগুলো রান্নায় থাকলে তাহলে কথা বলা যায়। নাহলে চুপচাপ খেয়ে যাও।
ওই একজন চুপচাপ খাচ্ছে, দেখেছো? ডিমটাও মন দিয়ে খাচ্ছে আর কি। জানি না ডিমে কাটা আছে কিনা। কাটা আছে ডিমে? একটু মনে হয় খোসা রয়ে গেছে, এটা ফেলে দিই। বাপির ওখানে পেয়ে যাবো না ওই ঝুলন্ত টপগুলো? দেখেছিলাম তো আগে। পেয়ে যাওয়া তো উচিত। গাছুদাম দেখি আমার ইচ্ছা আছে ওর মধ্যে 9 o'clock গুলো লাগানো। 9 o'clockটা চারপাশ দিয়ে ঝুলে পড়লে দেখতে ভালো লাগে। সব ডিমগুলোকে ধুলাম, ভালো করে ধুয়ে শুকালাম এখানে একটা কাপড়ের ওপর দিয়ে। ফাটেনি? ফাটেনি দেখতো? না, ফাটা তো দেখলাম না। একটু পিছলা পিছলা এক আধটার গা লেগেছিল, কিন্তু ফাটা পেলাম না। দিয়ে তারপরে তোমার ফ্রিজে তুললাম। তাহলে কি হবে বলো তো, বার করে রান্না করে নেওয়া যাবে, আর ঝুট ঝামেলা থাকবে না। আজকে আর পাতে কোনো এক্সট্রা নুন নিলাম না, কিন্তু লাগবে। ওইটা না, পাতের নুন খেও না। না। আমার থালাতে ছিল নুন, কিন্তু পাতের নুন খেতে নেই বলে ওই জন্য দিলাম না। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? বলে সব কিছুই কি আর লেখা থাকে গো? মানুষ তো নিজে নিজেই কত কিছু নিয়ম বানায়, সব কিছু কি আর লেখা থাকে? পাতের নুন খেতে নেই, এটা শোনো, অন্য কিছু বাদ দাও, এঁঠো তো এটা এঁঠো করে আমি সে- খেয়েছি, সেই জন্য সেই জন্য। সেইভাবে মেনে নাও। কিন্তু আবার একটা, আমি জানি একটা জিনিস পড়েছিলাম, ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় ডান পা আগে ফেলা ভালো। তোমরা কি বলো? ওই দেখো, আবার দিদির প্রেতাত্মা দেখা যাচ্ছে এখান দিয়ে। দিদি মানে অনুপমার, অনুপমার প্রেতাত্মা দেখা দিল এখান দিয়ে, সাবধান কিন্তু তোমরা।
চলো টাটা। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো।